মানুষকে চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ছোটবেলায় আমরা গরুর রচনা পড়ে সহজেই গরু চিনতে শিখেছিলাম। তাই কেউ মজা করে বলেছিল, ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম, তাই গরু চিনতে ভুল হয় না। কিন্তু মানুষের রচনা পড়া হয়নি, তাই মানুষ চিনতে এখনও ভুল হয়। কথাটি শুনতে হাস্যরসাত্মক হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক জীবন দর্শন। সত্যি, মানুষকে চেনা সহজ নয়, কারণ মানুষের চেহারা দেখা যায়, কিন্তু তার মন দেখা যায় না। মুখের ভাষা শোনা যায়, কিন্তু অন্তরের ভাষা বোঝা যায় না। এই কারণেই যুগে যুগে জ্ঞানীরা মানুষ ও আত্মপরিচয় নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস তার বিখ্যাত বাণী নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো, কে মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে তুলে ধরেছিলেন। একইভাবে অ্যারিস্টটল বলেছিলেন, নোয়িং ইয়োরসেলফ ইজ দ্য বিগিনিং অফ অল উইজডম, অর্থাৎ নিজেকে জানা হলো সকল প্রজ্ঞার সূচনা। কথাগুলো শুধু দার্শনিক উক্তি নয়, বরং মানব জীবনের এক চিরন্তন সত্য। মানুষ পৃথিবীর নানা বিষয় জানতে চায়। সে ইতিহাস জানে, বিজ্ঞান জানে, প্রযুক্তি জানে, মহাকাশ সম্পর্কে জানে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ মানুষ এবং নিজেকে জানার চেষ্টা, সেটি প্রায়শই উপেক্ষিত থেকে যায়। ফলে মানুষ বাহ্যিক পরিচয়ে বিভ্রান্ত হয়, আসল মানুষটিকে চিনতে পারে না। তাই আজকের আলোচনার বিষয় মানুষ। প্রথম প্রশ্ন হল, মানুষ কাকে বলে? মানুষের সংজ্ঞা কি? ছোটবেলায় আমরা গরুর রচনা লিখতাম। গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। এর 4টি পা, 2টি কান, 2টি চোখ, 2টি শিং এবং একটি লম্বা লেজ আছে। একইভাবে যদি বলা হয় মানুষ একটি প্রাণী যার 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, একটি নাক ও একটি মাথা বিশিষ্ট শরীর রয়েছে, তাহলে কি মানুষের পূর্ণ পরিচয় দেওয়া হয়? অবশ্যই না। কারণ মানুষ কেবল শরীরের নাম নয়। প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষ হতে হলে শুধু প্রাণ নয়, মনও থাকতে হয়। মনই মানুষকে মানুষ বানায়। একটি কম্পিউটারের কথা চিন্তা করা যাক। কম্পিউটার শুধু মনিটর, কিবোর্ড, মাউস বা সিপিইউ দিয়ে চলে না। এর ভেতরে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার না থাকলে সেটি কার্যত অচল। ঠিক তেমনি মানুষও কেবল মাংস, রক্ত, হাড় ও শরীরের সমষ্টি নয়। মানুষের মধ্যে রয়েছে শরীর, মন ও আত্মার সমন্বয়। শরীর হলো বাহ্যিক কাঠামো, আর মন ও আত্মা হলো তার চালিকা শক্তি। এই মনই মানুষকে অনুভব করতে শেখায়, ভালোবাসতে শেখায়, কাঁদতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়। এই কারণেই মানুষ অন্য সব প্রাণী থেকে আলাদা। মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার জ্ঞান, মেধা ও বুদ্ধিমত্তা। পৃথিবীর অন্য প্রাণীরা প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে, কিন্তু মানুষ তার বুদ্ধি ব্যবহার করে জীবনকে গড়ে তোলে। ক্ষুধা নিবারণের জন্য মানুষকে কৃষিকাজ করতে হয়, খাদ্য উৎপাদন করতে হয়, সংরক্ষণ করতে হয়। বাসস্থান নির্মাণ, পোশাক তৈরি, চিকিৎসা ব্যবস্থা, প্রযুক্তি আবিষ্কার, শিল্প সাহিত্য সৃষ্টি, এই সবই মানুষের মেধার ফসল। মানুষ আগুন আবিষ্কার করেছে, চাকা তৈরি করেছে, সভ্যতা নির্মাণ করেছে, মহাকাশে পৌঁছেছে। এই জ্ঞান ও সৃজনশীলতার কারণেই মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয়। দ্বিতীয়ত, মানুষকে কিছু বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে। জন্ম, মৃত্যু, বার্ধক্য, রোগ ব্যাধি, এসব বিষয়ে মানুষ প্রকৃতির নিয়মের অধীন। কিন্তু তার চিন্তা, সিদ্ধান্ত ও কর্মের ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। মানুষ চাইলে ভালো কাজ করতে পারে, আবার খারাপ কাজও করতে পারে। এই স্বাধীন ইচ্ছাশক্তি মানুষকে অন্য সৃষ্টির চেয়ে আলাদা মর্যাদা দিয়েছে। তৃতীয়ত, মানুষের রয়েছে কল্পনা ও চিন্তার অসাধারণ ক্ষমতা। মানুষ শুধু চোখে দেখা জগৎ নিয়েই ভাবে না, সে অতীত স্মরণ করতে পারে, ভবিষ্যৎ কল্পনা করতে পারে, অদেখা বিষয় নিয়েও ভাবতে পারে। একটি শিশু বড় হয়ে কি হবে, একটি জাতি ভবিষ্যতে কোথায় পৌঁছাবে, পৃথিবী কেমন হবে, এসব নিয়ে চিন্তা করার ক্ষমতা কেবল মানুষেরই আছে। মানুষ স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, আদর্শ তৈরি করে। এই কল্পনা শক্তিই তাকে সভ্যতার শিখরে পৌঁছে দিয়েছে। চতুর্থত, মানুষ ভাষা ব্যবহার করতে পারে। মানুষ তার অনুভূতি, ভাবনা ও চিন্তাকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারে। শুধু তাই নয়, মানুষ তার চিন্তাকে লিপিবদ্ধও করতে পারে। বই লিখতে পারে, ইতিহাস সংরক্ষণ করতে পারে, জ্ঞান এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে পৌঁছে দিতে পারে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর এই ক্ষমতা নেই।
এই কারণেই মানব সভ্যতা হাজার বছর ধরে টিকে আছে ও বিকশিত হয়েছে। তবে এত সব বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও মানুষ সব সময় প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না, কারণ মানুষের ভেতরে দুটি বিপরীতমুখী স্বভাব রয়েছে, মনুষ্যত্ব ও পশুত্ব। একদিকে মানুষ দয়া, মায়া, ভালোবাসা, সহানুভূতি, উদারতা ও বিবেকবোধের অধিকারী। অন্যদিকে তার ভেতরে লোভ, হিংসা, অহংকার, নিষ্ঠুরতা ও স্বার্থপরতার মতো প্রবৃত্তিও রয়েছে। মানুষের ভেতরে এই দুই শক্তির লড়াই চলতেই থাকে। যার মধ্যে মনুষ্যত্বের গুণাবলী বেশি প্রকাশ পায় সে প্রকৃত মানুষ, আর যার মধ্যে পশুত্বের আধিক্য দেখা যায় সে বাহ্যিকভাবে মানুষ হলেও আচরণে অমানুষে পরিণত হয়। মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়। দয়া, সহানুভূতি, লজ্জাশীলতা, শৃঙ্খলা, সহিষ্ণুতা, সৌন্দর্যবোধ, নৈতিকতা ও বিবেকবোধ এসব গুণ মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে। মানুষকে একদিকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বলা হয়, আবার এই মানুষই যুদ্ধ করে, হত্যা করে, দুর্নীতি করে, পরিবেশ ধ্বংস করে, দুর্বলকে নির্যাতন করে। পৃথিবীর যত বড় বিপর্যয়, বন উজাড়, নদী দূষণ, বায়ু দূষণ, যুদ্ধবিগ্রহ, হিংসা, সব কিছুর পেছনেই মানুষের হাত রয়েছে। তাই মানুষ হওয়া সহজ, কিন্তু মানবিক মানুষ হওয়া কঠিন। আজকের সমাজে আমরা শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তে দেখছি, কিন্তু মানবিক মানুষের সংখ্যা যেন কমে যাচ্ছে। অনেকের ডিগ্রি আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু মনুষ্যত্ব নেই। অথচ প্রকৃত মানুষ সেই যার ভেতরে মানবিকতা আছে। একজন দরিদ্র কিন্তু দয়ালু মানুষ একজন নিষ্ঠুর ধনী ব্যক্তির চেয়ে অনেক বড় মানুষ হতে পারে, কারণ মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার চরিত্রে, তার পোশাকে নয়, তার ব্যবহারে, তার কথায় নয়, তার মনুষ্যত্বে। মোদ্দা কথা, মানুষের সবচেয়ে বড় পরিচায়ক হল মনুষ্যত্ব। মনুষ্যত্বহীন ব্যক্তি আকারে, অবয়বে মানুষের মতো দেখালেও আদতে সে মানুষ নয়, আর এদের জন্যই অমানুষ শব্দটির উদ্ভব ও প্রয়োগ। তাই মানুষকে চেনার আগে নিজেকে চেনা জরুরি। নিজের ভেতরের ভালো মন্দকে চিনতে না পারলে অন্য মানুষকেও চেনা সম্ভব নয়। আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞানের সূচনা। মানুষ হিসেবে জন্ম নেওয়া বড় কথা নয়, প্রকৃত মানুষ হয়ে ওঠাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। এ কারণেই বলা হয়, there is a big difference between human being and being human.